নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেলে। আমার ছোট্ট চ্যানেল, নতুন চ্যানেল, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমি দেখাবো আজকে আমার ছোট্ট চাঁদ বাগানে আমি কিছু চন্দ্রমল্লিকা জয়েন্টের মাদার প্ল্যান্ট রেখেছি। প্রতি বছর অল্প অল্প করে ফুল করি, বিভিন্ন রকম ফুল আপনারা দেখছেন। এই যে মেরিন পাম, এই গাছও আছে, বোগানভিলিয়াও আছে, সব আছে। তো আজকে দেখাবো এই যে তৈরি করেছি আমি চারা, এই চারা দেখুন বেরিয়ে গেছে। এই চারা বেরিয়ে গেছে, পটিং করব। পটিং এর জন্য 4 ইঞ্চি আমার টব আছে, এই টবের মাধ্যমে করব। আর কিছু চারা তৈরি আছে, বের করেছি এখন। এই দেখুন, আরো কিছুটা কয়েকদিন লাগবে। এই দেখুন চারা বেরিয়ে গেছে। এগুলোকে আমি থামপটে পটিং করব। আগে থামপটটা করে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদের। এবার থামপটে কিভাবে করবেন, এই থামপটটা নিলাম আর এর মধ্যে একটু ঢুকিয়ে দেবো। এই দেখুন, ঢুকিয়ে দিলাম। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, ব্যাস হয়ে গেল। আমার একটু বেশি টাইম লাগছে, নার্সারিদের বেশি টাইম লাগে না। এবার বালুর মধ্যে রেখে দিব। এটাও তাই, এই দেখুন রুট হয়ে গেছে। এই নিন, এর মধ্যে ঢুকিয়ে দিয়ে বাস দুটো আঙ্গুল দিয়ে একটু মাটিটাকে বসিয়ে দিন টাইট করে। এই নিন, এই নিন, হয়ে গেছে। চারটা পেয়েছি। চারটার দামই নার্সারি 100 টাকা নিয়ে নেবে, বাঁচালাম আমি। নিজেরাই তৈরি করুন। যদি ছাদে শীতের সময় ফুল পেতে হয়, একটু কষ্ট করতে হবে। জুলাই মাস শেষ, আগস্টের প্রথম। এই দেখুন, এগুলোকে বেশি দিন না, তা 4 থেকে 5 দিন রাখলেই এর নিচ থেকে রুট বেরিয়ে যাবে। এই নিন, হয়ে গেল। যেমন এটাতে বেরিয়েছে, এই দেখুন, দেখুন এগুলো বেরিয়েছে। এইভাবেই দেয়। আরো কিছু রাখার আমার আগের ছিল, এগুলোরও বেরিয়েছে। তো এগুলোরও একটা পটিং করছি। এর অর্ধেক মাটি, এই দেখুন, অর্ধেক মাটি। এই দেখুন এইভাবে খুলে যায়। আস্তে আস্তে করে মাটিটা দিয়ে দেবেন আর একটু চেপে দেবেন, ব্যাস। এই জায়গাটুকুন ফাঁকা রেখেছি, পরে চাপান দেব 10-15 দিন পরে। এবার কতদিন রাখতে হবে আমি আগের ভিডিওতে বলবো। এর পরের ভিডিওতে আপনারা দেখতে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, না হলে কিছুই দেখাতে পারবো না। তো আজকে এইখানেই শেষ করছি। নমস্কার।